গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে, নতুন ব্লগ নিয়ে নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 9টা থেকে 10টা, 10টার মতো, 10টা বাজে, 10টা সাড়ে 10টার মতো। কারণ ঘর মুছছিলাম আর বাইরে এমনি হাঁটাচলা করছিলাম। আমি হাঁটাচলাই করি, বাইরে বেশি টাইম থাকি জানোই তো। রুমে দিনের বেলা থাকি না বেশি, একদম দুপুরের দিকে থাকি, তো একদম আবার 4টা সাড়ে 4টার দিকে বেরিয়ে আসি। তারপরে আবার বাইরেই বসে থাকি, বাইরে আড্ডা মারি। তো আজকে কী রান্না করেছিল, কী দিয়ে খাওয়া দাওয়া করছিলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করবো। আর আমি তো আদার্স বেশি কিছু খাই না, কারণ জানো আমার পটাশিয়ামটার জন্য আমি আদার্স অন্য সবজি খাই না। ফুলকপি টুপি খাওয়া যায় কিন্তু আমি খাই না, মানে খাওয়া যাবে ওগুলো সিদ্ধ করে, গরম জলে সিদ্ধ করে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে রান্না করে। আমার সব সবজি তাই করছে। তারপরেও দেখতে পাচ্ছ আজকে ছিল তোমার গিয়ে লাউ দিয়ে আর ডিম দিয়ে, 2টা ডিম সিদ্ধ করেছে। সিদ্ধ করে কুসুম তো খাই না, কুসুম ফেলে দিয়ে ওটা ভেজে দিয়ে ওটা দিয়ে তরকারি করেছি, লাউ ডিমের তরকারি। আর তোমার গিয়ে ডাল ছিল, ডাল তো মাছ থাকেই রোজ দিন, কারণ ডাল আমি তবু একবেলা খাই, দুবেলা খাই না। কারণ তোমার গিয়ে পটাশিয়ামটার জন্য, একবার পটাশিয়ামটাই প্রবলেম, তার জন্য সেরকম আদার সবজিও আমি খাচ্ছি না। আর সবজি থাকে এমনি তোমার গিয়ে ঝিঙ্গে, পটল, লাউ, গাজর টাজর দিয়ে সব মিক্স সবজি একটা থাকে। মানে সবজি যতটা খাবে ততটা ভালো, ডাক্তারও খেতে বলেছে সবজি যতটা খাবে। আর ভাতটা দেখতে পাচ্ছ আমাদের জমির ধানের চাল, মানে বাইরে থেকে চাল নিয়ে আসে। কেন এখানে কিনা চালে বুঝতে পারো, কিনা চালে অনেকটা মেডিসিন থাকতে পারে, তো বাড়ির চাল কোনো মানে প্রবলেম নেই। আর সবজিও তো মানে বাড়ির হলে সব থেকে ভালো, কারণ বুঝতে পারো কিনা সবজি এখন সার বিষ এতটা ইউজ করে বলার মতো না। তো কপি টপি, কারণ ফুলকপি খাওয়া ঠিক না, মাঝে মধ্যে খেলে খাওয়া যায়, কারণ ফুলকপিটা গ্যাস হয়ে যায়, তো খাচ্ছি না। আবার পটাশিয়ামের জন্য, আমি বিশেষ করে পটাশিয়ামের জন্য খাচ্ছি না, দেখতে পাচ্ছ। আর আমার সবজি তো দেখতেই পাচ্ছ সব সময় মানে তেল মশলা একদম কম। কে কেমন খাও জানি না, বাট আমার সবজিতে একদম তেল মশলা কম, লবণ কম। মানে আমার তো প্রবলেম হয় না খেতে, বাট আদার্স লোকে খেতে পারে না আমার সবজি, সেটাই বলে মা বাবা খেতে পারে না, সেটাই। দেখতে পাচ্ছ কালারটা, ন্যাচারাল কালার, একদম মনে হচ্ছে তেল মশলা দেয়নি, সেভাবেই রান্না করে মা। তো আমার প্রবলেম হয় না, এখন আমি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, কারণ 2 মাস হয়ে আসলো প্রায় এইভাবেই খাওয়া খাচ্ছে। আর হাসপাতালেও এরকমই খাবার দিত, মানে হাসপাতালেও একদম তেল মশলা লবণ কম একদম দিত যখন অপারেশনে পড়ে। তো সেটাই মেনটেন করার চেষ্টা করছি, দেখি এবার কতদিন খেতে পারি। কারণ যতদিন খাবো, যত তেল মশলা কম খাবো ততটা ভালো, মানে সবার ক্ষেত্রে সেটা। মানে হালকা খেতে পারো তোমরা, একটু লঙ্কা টঙ্কা তো খাই না, লঙ্কা একটা লঙ্কা করে দেয়, কারণ অভ্যাস রাখতে হবে, কারণ একদম ঝাল ছেড়ে দিলে তো মানে পরে ঝাল খেতেই পারবো না, সেটাই, তাই জন্য খাই। তরকারিটা ভালোই হয়েছে, টেস্টি লেগেছিলো। আর ট্রান্সপ্লান্টের পরে সব কিছুই টেস্ট লাগে, জানোই যারা ট্রান্সপ্লান্ট হয়েছে তারা অবশ্যই জানবে। কারণ মুখে তখন এতটা মানে স্বাদ চলে আসে না, মানে কোথায় যে ছিল এত স্বাদ বললাম, ডায়ালিসিস যখন করতাম তখন কিন্তু খেতেই ইচ্ছে করতো না, বাট এখন মানে এতটা স্বাদ না, মনে হয় খালি খাই, মানে কী বলবো, মানে একটু পরপর খিদে পাই। যারা ট্রান্সপ্লান্ট করেছে নতুন বা আগে হয়ে গেছে তারাই জানবে, তারাই বলতে পারবে। আর যারা হয়নি তারা তো বলতে পারবে না, কারণ ডায়ালিসিসের সময় তো অনেক কিছু খেতে ইচ্ছে করে না, বাট এখন তো মানে খেতে কোনো প্রবলেম হয় না, খাচ্ছিলাম তো এটাই দেখতে পাচ্ছ। আর বাড়ির চাল বুঝতেই পারো, মেডিসিন টেডিসিন মিশানো থাকতে পারে, কিন্তু বাড়ির চালে কোনো ওই প্রবলেম নেই, একদম ঘরের মানে জমির ধানের চাল একদম, বুঝতে পারো। আমাদের গ্রামে বাড়ি জানোই তোমরা সবাই। তো বাড়িতে গেলে আরাম পাবো, কারণ তোমার গিয়ে গ্যাসে খাওয়ার থেকে তোমার উনুনে রান্নার টেস্টটা বেশি হবে, তো ওটা খাওয়া ভালো। কার এখন তো সেটা অপশন নেই, তো এটাই গেছে। তো বাড়িতে গিয়ে তো চেষ্টা করবো যতটা উনুনে খাওয়ার, উনুনে রান্নার, বুঝতে পারো ওটার টেস্ট আলাদা আর গ্যাসেরটা আলাদা। তো সেটাই বাড়িতে গিয়ে চেষ্টা, এখানে তো আর হচ্ছে না, সে বাড়িতে গেলে পরে হবে। তুমি মাঝে মধ্যে তো হবে না, দেখা যাক মানে কতদিন খেতে পারি সেটাই। আর 2 মাস হয়ে আসলো, আর 1 মাস পরে তো বাড়ি যাবো। এখন বাড়ি যাওয়ার জন্য মানে তাড়া লেগে গেছে। আর আজকে আমার ট্যাক লেভেলের জন্য ব্লাড টেস্টের জন্য নিয়ে গেলো, তোমার লেভেলটা 3 দিন পরে দিবে, কারণ টাইম লাগে। এটা তোমার এখানে তো আর টেস্ট হয় না, তোমার টেস্ট হয় তোমার মুম্বাই গিয়ে, তো 3 দিন টাইম লাগবে। দেখা যাক ট্যাক লেভেলটা এবার কী মানে কেমন আসে। আর রিপোর্টও করতে দেবো কাল পরশু, কারণ ট্যাক লেভেল আসবে আমার আস্তে আস্তে বুধবার তুই মনে আসবে, তো বুধবারে অল রিপোর্ট করতে দেবো। দেখা যাক এবার কী আসে, মানে গতবার তো পটাশিয়ামটা 5 এসেছিলো, এবার কী আসে রিপোর্ট কেমন আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সবটা। দুপুরে এটা নিয়েই খাওয়া দাওয়া করছিলাম, কারণ মাছ মানে আগের দিন বোন আসার কথা ছিল, তো বোন আসেনি, তার জন্য মাছ এনে রাখছিল বেশি, তো মাছটা ভেজে রেখে দিয়েছিল। আর আমি বাসি মাছ খাবো না, তার জন্য আমার জন্য এক্সট্রা করেনি, তার জন্য বললাম যে মাছ আবার কি বাজারে যাবে, কারণ মাকে যেতে হবে বাজারে, বুঝতে পারো রোজ দিন। তো তার জন্য আজকে মাছ খাবো না, রোজ দিন তো মাছই খাই, তার জন্য ডিম করেছিল। আর রাতে তোমার গিয়ে বললাম সোয়াবিন করে দিলেই হয়ে যাবে, তো ওটাই করছিল আমার জন্য। তো এখন তো ডিম করছিল দেখতেই পাচ্ছ, তখন রোজ দিন তো মাছ খেতে ভালো লাগে না, না, তার জন্য ডিম রান্না করেছিল, তো ডিম খাচ্ছিলাম। আর এটা দিয়েই দুপুরে খাওয়া দাওয়া করছিলাম আর কি। তারপর দেখতে পাচ্ছ আর শেষ পাতে তো দই থাকবে, এটা বাড়িতে বানানো দই, ডবল টোনের দুধ দিয়ে যে নিজে তৈরি করেছিলাম সেই মানে দইটা, দেখতে পাচ্ছ কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, মানে খারাপ হয় না। আর ট্রাই করিনি আগে, কখনো ট্রাই করিনি, এখানে এসে ট্রাই করছি, কারণ না আগে দেখেছি বাট বাড়িতে কখনো ট্রাই করিনি। দই সেরকম আমি খাই না, বাড়িতেও খেতাম না, তো এখন ওখানে খেতে বলছে ডাক্তারবাবু, তো খাচ্ছি তাই মাঝে মধ্যে। তো রোজ দিন তো খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই সেটাই। আর দেখো এই যে আমার ভাগনা,
কী দুষ্ট হয়ে গেছে, চলে আসি ওরা দুপুরের দিকে আসছিলো ওরা, তো তখন আর ভিডিও করিনি। তারপর বিকেলের দিকে এখন দেখো ঝাড় দিচ্ছে, মানে এত মানে পাজি না কি বলবো। আর একটু পর পর আমার ঘরে ঢুকে যাবে, আমার ঘরে ঢুকে যাবে শুধু, মানে এত দুষ্ট দেখো। মানে সবসময় কাজ করবে, ওর জন্য কোনো কিছু নিচে রাখতেই পারে না, সব কিছু উপরে রাখতে হয়, যা পায় তাই নিয়ে। এবার নতুন কথা বলতে পারে না এখনও ভালো করে, মা মামা একটু বলতে পারে, 1 বছর কয় মাস জানি হয়েছে, তো মানে হাঁটতে পারে, তো নতুন নতুন বুঝতে পারো। আর এতটা দুষ্টু না বলার মতো না, সব সময় এই করে। আর দেখো এখন বিকেলের দিকে সবাই বসে আছি, তো বাইরে হাঁটার চলা করলাম, তারপরে বসে আছি। তাই বাগনাটা দেখো কী করছে, সুইচ টিপছে, মানে মানে যা পারে। তোকে মা আর বোন বসে আছে ওখানে, তো আজকে কদিন থাকবে, কারণ বাবা নেই তো, মানে বোনটা কলকাতায় থাকে, তোমার গিয়ে বোনের পর তোমার গিয়ে করে, তোমার কোম্পানি করে, তো কলকাতায় থাকে। তো এখান থেকে অনেকটা দূর, 1 ঘন্টা মতো গাড়ি জার্নি লাগে, 1-1.5 ঘন্টা লাগে। তো আসছে এমনি থাকবে কিছুদিন, তখন তো বাবা নেই, তাই জন্য আসছে এমনি ঘুরতে দেখার জন্য। এর আগেও আসছিলো, তখন তার ভিডিও করা হয়নি, কারণ তখন ব্লগ ভিডিও করতাম না, তার জন্য করা হয়নি। এটা নিয়ে করছিলাম, এভাবে বিকাল কাটাচ্ছিলাম, আড্ডা মারছিলাম, করছিলাম, আর কী করবো। তারপর রাত হয়ে গেছে, রাতে তো আমি রুটি খাই, দেখতেই পাচ্ছ। তো রাতে মানে বেশি কিছু করতে বলিনি, তোমার গিয়ে ছিল শুধু কী বলে সবজি আর রুটি। তোমার সবজির মধ্যে সোয়াবিন ছিল 10 টাকা দামের 1 প্যাকেট, ও 40 গ্রামের মতো থাকে, তো 35 গ্রাম খেতে বলছে, ওরকম 1 প্যাকেট দিয়ে দেয়। ওটাই মানে মিক্স করে একদম, আর ডাল টালকে খাই না রাতে, আর এমনি এক্সট্রা সবজি করতে বলি না, শুধু সবজি। কারণ সবজিটা যত বেশি খাবি ততই, মানে সবজি দেখতে পাচ্ছি কতটা পরিমাণে খাই আমি, সবজিটা অনেকটা পরিমাণে খাই। তোমাদেরও সাজেস্ট করবো, সবজিটা যত বেশি খাবে তত ভালো, ট্রান্সপ্লান্টে পড়ে সবজিটা বেশি খেতে বলে। আর আদার্স সব সবজি তো আমি খাই না, এখন খাচ্ছি না। খাওয়া যাবে, মানে খাওয়া যায়, কিন্তু আমি খাচ্ছি না, কারণ পটাশিয়ামটার জন্য একমাত্র খাচ্ছি না। তো মূলা টোলা সব কিছুই খাওয়া যাবে এখনকার ঠান্ডার দিনে, সবজি বুঝতে পারো, বাঁধাকপি টাধাকপি সবই খাবে, খেতে পারবে, ওটা প্রবলেম নেই। কিন্তু গরম জলে ভাপ দিয়ে খাবে, কারণ এখন সার বিষটা অনেকটা বেশি ইউজ করে তো জমিতে, তার জন্য সবাইকে সাজেস্ট করবো। এমনি কোনো প্রবলেম নেই, কারণ তোমরা জানোই রাতে আমি রুটি খাই বেশিরভাগ, আর রুটি খেতে আমার প্রবলেম নেই, রুটি আমি খেতে পারি, আমি তার জন্য রুটি খেয়েছিলাম। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবে সবাই।